আতঙ্ক আর সন্ত্রাসের জনপদ খ্যাত চট্টগ্রামের রাউজানে নির্বাচনের আগে ফের রক্তপাত। এবার নিজ বাসার সামনে গুলিতে নিহত যুবদল কর্মী জানে আলম শিকদার। সোমবার রাতে বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৩ দুর্বৃত্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় জানে আলমের। হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় হামলাকারীরা। একটা বাইক ছিল, 3টা লোক ছিল একটা বাইকের মধ্যে। ভাইয়া 3টা আওয়াজ শোনা গেছে, তো বলা যাচ্ছে না এখন ওইখানে কি হয়েছে। আমাকে কি জন্য মারছে সেটা তো জানি না, কারা মারছে সেটাও জানি না। নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর আস্থাভাজন কর্মী ছিলেন জানে আলম। কারোর সাথে ব্যক্তিগত বিরোধ বা পূর্বশত্রুতা ছিল না তার। কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কোনো ধারণা না থাকায় এখনও মামলা করেনি পরিবার। আমার বাবার যে যারা হত্যা করেছে বিনা দোষে কোনো কারণ ছাড়াই, ছেলেটা আমার আব্বু সবার সাথে মিলেমিশে থাকতো, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতো না, সবার সাথে মিলেমিশে থাকতো। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই আসনে গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার উভয়কেই মনোনয়ন দিয়েছে বিএনপি। তাই সংঘাতের শঙ্কা ছিল আগে থেকেই। নির্বাচনের মাত্র 1 মাস আগে এমন হত্যাকাণ্ডে সেই শঙ্কা আর উদ্বেগ পেয়েছে নতুন মাত্রা। পরিষ্কার রাজনীতি করে, স্বচ্ছ রাজনীতি করে, জনগণের রাজনীতি করে, তো ওদের মতো লোক যদি হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে এখানে আমরা কোথায় যাব বা কী করব, বা ভোটারদেরকে আমরা কীভাবে আশ্বস্ত করব। এখানে আজকে হচ্ছে প্রশাসনের ভূমিকা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমরা রাউজানের মধ্যে খুবই সংকৃত, একটা হত্যাকাণ্ডের যেগুলো বিচার হচ্ছে না, প্রশাসন গাপটে বেড়ে আছে। আজকে যে 11টা খুনের সুষ্ঠু তদন্ত হইতো, আজকে আরেকটা ঘটনা হইতো না। রাজনৈতিক সংঘাত আর হত্যায় উত্তপ্ত এই জনপদে নৈরাজ্য দমাতে অভিযান ও তৎপরতার ঘাটতি নেই দাবি পুলিশের। কিন্তু তারপরও হত্যার রাজনীতি বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ জনগণ। 2024 সালের 5 আগস্টের পর রাউজানের রাজনৈতিক সহিংসতায় মোট 18টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে 13টি রাজনৈতিক হত্যাকাণ্ড। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।